তো বন্ধুরা সবাইকে বলি গুড মর্নিং। তো চলো আজকে আমরা বিএলও অফিসে এসেছি, কারণ হচ্ছে এসআইআর এর ফর্ম সমেত ডকুমেন্টস জমা দিতে। ঠিক আছে, কিছুদিন আগে আমাদের হিয়ারিংয়ে ডেকেছে। ঠিক আছে, তো যেতে হয়েছে আজকে। ঠিক আছে, তো চলো এই এসআইআর এর ফুল ডিটেলস তোমাদের আজকে তুলে ধরেছি। কি প্রবলেম, কেন প্রবলেম, কি করতে হবে, ঠিক আছে, কোথায় যেতে হবে, সব ডিটেলস তোমাদের বলেছে। চলো তোমার মনে তো এই সব এসছে আজ আর দেখো নিয়ে নিয়েছে সব। ওদের যেটা দরকার ওরা ঠিক নিয়ে নিয়েছে। হ্যাঁ বলো। না নিয়ে ও তোমার আরে তো বন্ধুরা সবাইকে বলি গুড ইভিনিং। তো আজকে ছুটি আছে, ঠিক আছে। তো ভাবছিলাম একটা অন্য ভিডিও তোমাদের আজকে শেয়ার করবো, ঠিক আছে। তো ভিডিওটা হচ্ছে কী বলতো, ভিডিওটা হচ্ছে তো আশা করছি মানে সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ, ঠিক আছে। তো ভিডিওটা বলতে গেলে দেখো একটা অন্য টপিক, মানে টপিকটা হচ্ছে এসআইআরের একটা ভিডিও তোমাদের আজকে তুলে ধরবো, যতটা পারবো তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখো এসআইআরের যে মানে ভিডিওটা তোমাদের দেখাবো প্রপারলি, মানে যেটা চলছে তোমরা জানো এসআইআর মানে কি। এসআইআর হচ্ছে দেখো এটা সরকার চালু করেছে, মানে ভোটার তালিকা তালিকা বলতে ধরো মানে দেখো মানে যারা ধরো এখন 2026 চলছে, ঠিক আছে। এখন 2026 চলছে আর দেখো 2026 পর্যন্ত যত ভোট হয়েছে, ঠিক আছে। তো ভোটের তালিকা সব মানে সরকারের খাতায় থাকে। তো এমন এমন কিছু তালিকা আছে যেগুলো ভোট দিয়েছে কিন্তু তারা নেই, বেঁচে নেই, ঠিক আছে, প্রথম কথা। তো এই জন্য এই এসআইআরের একটা মানে অনলাইন ফর্ম একটা ছেড়েছে সরকার, ঠিক আছে, যাতে সেটা যাচাই করা যায়। দেখো এই যে যে ভোটার যে তালিকাটা, ঠিক আছে, তো এটা দেখতে চাইছে যে আদৌ যেই লোক এতদিন ধরে ভোট ভোট দিচ্ছে তারা আদৌ আছে নাকি, ঠিক আছে, বা সঠিক ভোট পড়ছে নাকি, ঠিক আছে। বা এখন যেটা হচ্ছে, ঠিক আছে, মানে দেখো ভিডিওটা লং হবে, ঠিক আছে, প্লিজ দেখো তোমরা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আর দেখো এখন যেটা তোমরা জানো, ঠিক আছে। দেখো বাংলাদেশে জানো তোমরা মানে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। দেখো পাকিস্তানে হয়েছে, ঠিক আছে, মানে আর কোথায় বলে আরেকটা যেখানে যেখানে হচ্ছে এখনও যুদ্ধ চলছে ইসরায়েলে, ঠিক আছে। তারপরে পাকিস্তানে হলো, ঠিক আছে। তারপরে শুনলে তো যে পাকিস্তানে এই যেটা আমাদের জম্মু কাশ্মীরে যে জঙ্গিরা মানে বাঙাল মানে বাংলা আমাদের ভারতীয়বাসী কিছু লোককে মেরে দিয়ে, যারা ওখানে হয়তো ঘুরতে গেছিলো, ঠিক আছে, তোমরা দেখেছো, ফেসবুকে দেখেছো, ঠিক আছে। তো ওরা ওরা মানে ঘুরতে গেছিলো। দেখো সবাই তো কেউ তো বোঝে না কোথায় কি জঙ্গি থাকে, তো ওরা ঘুরতে গেছে, ঠিক। দেখো জম্মু কাশ্মীর হচ্ছে আমাদের পাকিস্তান আর ভারতের মানে ভাগাভাগি করা আছে, কিন্তু জানো তো জঙ্গি ওদের ওরা একটাই জানে যে এখানে আমাদের অন্য লোক আসলে তাদের মেরে দেবো, মানে হচ্ছে বাঙালি বাঙালি, ঠিক আছে। তো এরকমই ওরা সন্দেহ করেছে, তো এরকম অ্যাটাক করেছে, ঠিক আছে। তো পেহেলগাঁও বলে যে জায়গাটা, ঠিক আছে। তো ওইখানে যে মানে এই ওরা যে আক্রমণ করেছে, ঠিক আছে। তো কিছু কিছু বাঙালি মানে যারা বাঙালি ছিল, হিন্দুস্তানিও ছিল, ঠিক আছে। দুই একজন বেঁচে গেছে তারা চালাকি করে, ঠিক আছে। তারা হয়তো তাদের টাইটেলটা অন্যরকম বলেছে, যাই হোক। কিন্তু যারা মারা গেছে তারা দেখতে পেয়েছো তোমরা, ঠিক আছে। তো ওইটা একটা যুদ্ধ, ওই ওই একটা মানে একটা আক্রোশ ছিল, ঠিক আছে। তো তারপরে মানে আক্রোশ বলতে মানে আমাদের ভারত ওদের উপর একটা আক্রোশ তৈরি হয়েছে। তারপরে তাই জন্য আমরা তো সেই তারপরে কী করেছিল ওরা ডাইরেক্ট এখান থেকে মিসাইল ছেড়েছিল, ঠিক আছে, মানে পাকিস্তানে, ঠিক আছে। ওইটা হওয়ার পর তারপরে ভারত এই পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, তোমাদের দেখলে, ঠিক আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে সেরকম, ঠিক আছে, তো সেরকম হয়নি, যার কারণ আমাদের মোদি মানে আমাদের প্রধানমন্ত্রী উনি খুব মানে সব দিকে দেখছিল, এই জন্য কথাটা হয়নি, ঠিক আছে। তো না হয়েছে ভালো হয়েছে, যাতে না হয়। তো এই একটা হলো, ঠিক আছে। তো এই নিয়ে, ঠিক আছে, তো ব্যাপারটা হয়েছে এবার দেখো ওইটা একটা, ওই জন্য আমাদের ভারত মানে যুদ্ধ করেছিল, ঠিক আছে, মানে মিসাইল ছুড়েছিল। তো এর জন্য ওরাও মানে ক্ষিপ্ত হয়ে গেছিলো বাংলাদেশ বলছি পাকিস্তানের লোকরা, ঠিক
তাই জন্য ওরা আবার মিসাইল ছাড়ার ব্যবস্থা করেছিল, ঠিক আছে, সেরকম আটকে দিয়েছিল মানে ভারত। তো এই জন্য একটা ভারত আর বাংলাদেশের মধ্যে একটা পাকিস্তানের মধ্যে একটা আবার যুদ্ধের মানে একটা হিংসা একটা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। তো দেখো ওখানে যেমন পাকিস্তানে মানে মুসলিম লোক আছে, ঠিক আছে, ওখানে তো পাকিস্তান মানে মুসলিম লোক তো বাঙালি কম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এবার বাংলাদেশ, ঠিক আছে, এবার পাকিস্তানের এরা একটু অ্যাটাচ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে মুসলিম লোক, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই ভোটারের যে ব্যাপারটা করেছে, ঠিক আছে, সরকার, ঠিক আছে, তো এই জন্য চালু করেছে যাতে ওইখানে যে পাকিস্তানের কোনো লোক আমাদের ভারতে না আসতে পারে, যাতে বুঝতেই পারছো ওরাই আমাদের শত্রু, ঠিক আছে, কারণ ওরাই দেখলে মানে জম্মু কাশ্মীর যেটা করলো, ঠিক আছে, ঠিক আছে, আমরা চাইছি সব বন্ধ হতে, কিন্তু ওরা চাইছে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার মানে পাকিস্তান বা বাংলাদেশ, ঠিক আছে। তো এখন বাংলাদেশের কিছু কিছু লোক যারা হচ্ছে এখানে 2026 তো এর আগে থেকেই এখানে অনেক বাংলাদেশের লোকরা আছে, যারা দেখো ওখানে বাঙালিও আছে, মুসলিমও আছে, আমাদের এখানেও আছে, কিন্তু খুব কম যাচাই করে। কিন্তু ওইখানে যেহেতু এই যুদ্ধ হওয়ার পর যেতে এই আমাদের পাকিস্তানের সঙ্গে যে এই যুদ্ধটা হলো, এই যুদ্ধ হওয়ার পর এই জন্য বাংলাদেশের যে কিছু কিছু লোক যাতে এখানে না আসতে পারে, কারণ ওখানে পাকিস্তানের লোক মানে ওখানে মুসলিম লোক থাকতে পারে, ঠিক আছে, এই জন্য ওরা ভয়ে না মানে এটা যাতে ওইখানে কোনো পাকিস্তানের লোক বাংলাদেশের থেকে এখানে না আসে। আর যারা হয়তো ওই যুদ্ধের সময় এখানে এসে থেকেছে মানে, ঠিক আছে, কোনো আতঙ্কবাদী, ঠিক আছে, এখানে হয়তো এখনও আছে, এরা যায় না, এই জন্য এটা করা হয়েছে এই সাজায়, ঠিক আছে। তো এই জন্য সরকার এটা চালু করেছে যাতে খুঁটিনাটি দেখতে পারে যে আদৌ মানে এটা হচ্ছে দেখো এই জন্য এই এসআইয়ের এটা চালু করেছে, ঠিক আছে, যাতে কোনো আতঙ্কবাদী বা কোনো পাকিস্তানের লোক, ঠিক আছে, মুসলিম লোক, ঠিক আছে, তো এখানে না থাকতে পারে, যাতে সেটার জন্য যাচাই করা হচ্ছে এই ভোটারের তালিকা হিসাবে, ঠিক আছে। কারণ এর মধ্যে ধরা পড়বে, ঠিক আছে, তার টাইটেল, ঠিক আছে, আর কবে সে এসছে, কবে ভোটার কার্ড করেছে, ঠিক আছে, দেখো ওখান থেকে এখানে আসলে ভোটার কার্ড তো করতে হবে, ঠিক আছে, এই জন্য এটা শুরু করেছে। এর আগে যেমন আমাদের মোদি মানে প্রধানমন্ত্রী উনি টাকা চেঞ্জ করেছিল, ঠিক আছে, 2000 টাকা, তো সেম কালো টাকাগুলো বেরোনোর জন্য, ঠিক আছে। তো দেখি ইন্ডিয়াতে এরকম অনেকই কালো টাকা মানে কোম্পানি আছে, ঠিক আছে, বা বাইরে, এই জন্য যাতে এটা ধরা পড়ে, ওই জন্য টাকাটা এরকম মানে কালো টাকা ধরা পড়ে, যাতে লোকের বাড়িতে হয়তো কোটি কোটি টাকা রয়েছে সেটা হচ্ছে বেরিয়ে আসবে, কারণ যার টাকা যদি চেঞ্জ করে ওই টাকা আর কিছু করতে পারবে না, ব্যাংকে দিলে ধরা পড়বে, ঠিক আছে, আয়কর বিভাগ ধরবে, ওই জন্য টাকা চেঞ্জ করেছিল, ঠিক আছে। আর সেম এটাও তাই করছে, ঠিক আছে, তো ভালো করছে। এবার ধরো যারা ভোট হয়তো এতদিন ধরে দিচ্ছি, কিন্তু কিছু কিছু লোক আছে ধরো 100 জনের মধ্যে হয়তো 20 জন লোক সঠিক মানে বেঁচে আছে, বা এই লোক নেই কিন্তু ভোট পড়ছে, কারণ তাহলে বলছি ছাপা ভোট, ওই জন্য এটা চালু করছে যাতে ওইগুলো বন্ধ হয়ে যায়, জেনুইন ভোটগুলো পড়ে। যেমন আগে কী হতো, এখন অনলাইন ভোটার সিস্টেম হয়েছে, ঠিক আছে, অনলাইন ভোটার সিস্টেমে কি জেনুইনভাবে হয়, এটা কোনো ছাপা ভোট হয় না। আগে যেমন ছাপা ভোট হতো, যেমন অফলাইনে যেমন একজনের নামে 10 জন ভোট দিয়ে দিত, ঠিক আছে, কারণ সেটা অনলাইনে বিচার হতো না, এখন অনলাইন ব্যাপার হয়ে গেছে, এখন চুরিগুলির ব্যাপার খুব কম, হ্যাঁ সেরকম হয়ও, কিন্তু সতর্কতা থাকতে হবে, ওই জন্য সরকার এটা চালু করেছে, ঠিক আছে, অনলাইনে। এবার দেখো তোমাদের যে হিয়ারিংয়ের ব্যাপারটা বলছি, দেখো এই প্রথম যে আমাদের বাড়িতে এসেছিলো হিয়ারিং করতে, তো একটা ফর্ম দিয়েছিলো, ওই ফর্মটা তোমায় দেখাবো। তারপরে আবার ডেকেছিলো মানে অনলাইনে না, বাড়িতে এসেছিলো যে আবার হিয়ারিংয়ের জন্য, ওটা আবার সেকেন্ড যখন আমাদের ওই ফর্মটা প্রথম যে ফর্মটা এসেছিলো ওই ফর্মটা ফিল আপ করেছিলাম, তারপরে যে ফর্মটা অনলাইনে ছেড়েছিলো, এবার সবাই মনে করি যে অনলাইনে তো আমাদের বেরিয়ে গেছে, তাহলে আর অসুবিধা নেই, কিন্তু না, নিউজে দেখা যাচ্ছে যে আবার ওই থাকলেও মানে নামের তালিকা থাকলেও আবার হিয়ারিংয়ে ডাকতে পারে। তো আবার নেক্সট টাইমে গেছিলাম, নেক্সট আবার ফর্ম দিল, নেক্সট কী চেয়েছে তোমাদের সব ফর্ম দেখাবো, ওই জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে। তো তোমরা হয়তো প্রথমবার জানো না, তারা জেনে নাও, ঠিক আছে। দেখো কী কারণে সেটা বললাম, জাস্ট যাচাই করার জন্য, ঠিক আছে, আদৌ ঠিকঠাক ভোটার আছে কি না, তারা বেঁচে আছে কি না, এই জন্য, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাই ওই ফর্মগুলো, তারপর তোমাদের বলছি, চলো। তো এই দেখো এই একটা ফর্ম আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে অনলাইনে মানে এই যে এরকম তোমরা নিশ্চয়ই ফর্ম তোমরা ফিল আপ করছো, ঠিক আছে, তো এরকম অনলাইনে ফিল আপ করতে হবে, ঠিক আছে।
এবার সরি অনলাইন বলছি, এরকম অফলাইনে যারা কী বলে এই যে বিএলওর অফিসে যারা কাজ করে, ঠিক আছে, তো যারা বিএলওর অফিসে কাজ করে তারা হচ্ছে এই এইখানে মানে এই এরকম 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 ফর্ম দেবে, ঠিক আছে। তো দেখো দেখাচ্ছি, ঠিক আছে, এই একটা মানে এই একটা গোটা ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে মানে ফ্যামিলি অনুযায়ী এরকম, ঠিক আছে, ফ্যামিলি অনুযায়ী এরকম মানে দেবে, ঠিক আছে। তো এরকম এরকম, ঠিক আছে। এই একটা হলো, সরি এটা একজনেরই আছে। আর দাও দেখাচ্ছি, এই একটা, ঠিক আছে। তো এরকম অফলাইনে বাড়িতে এসে ফর্ম দিয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই, ঠিক আছে, তো এইটাই পরে অনলাইনে মানে আমাদের লিস্টে একটা লিস্ট দেবে, মানে একটা ওয়েবসাইট তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো ওই ওয়েবসাইটে একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে তোমরা গিয়ে দেখতে পারবে, মানে এই ফর্মটা ফিল আপ করার পর দেখতে পারবে যে তোমাদের এইটা ফিল আপ হয়েছে নাকি। তো সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে ফিল আপ করে এরকম আমাদের দেখাবে, ঠিক আছে, ভোটার ইনফরমেশন, ঠিক আছে। তো এরকম একটা লিস্ট ওটা ওয়েবসাইটে দিয়ে দেবে, মানে তোমরা সার্চ করে দেখে নিও, ঠিক আছে, ওয়েবসাইটটা কী নাম হবে। পারলে আমি ওয়েবসাইটের নাম লিঙ্ক তোমাদের নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি এখনও দেখতে পাওনি তারা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখনকার বলছি, এবার 2026-এর জানুয়ারির পরে কি মানে সেটা কি হবে, মানে সেটা আবার কি লিস্ট দেবে নাকি হায়ারিং হবে সেটা কেউ জানে না, বা কি বাতিল যাবে সেটা তোমাদের বলবো ভিডিও মধ্যে, ঠিক আছে, বা থাকবে কি থাকবে না, ঠিক আছে। এটা তো এটা হচ্ছে 2025-এর, ঠিক আছে, এই ফর্মটা 2026-টা এখনো বেরোয়নি। এখন আমরা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম। এরপরে আমরা নেক্সট মানে ডেকেছিলো এই ফর্মটা যখন অনলাইনে পেয়েছিলাম, ঠিক আছে, ওইটা যে দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে অফলাইন, ওটাকে আমরা ফিল আপ করে এরকম দেবে, এরকম আসবে অনলাইনের যে লিঙ্কটা সামনে দেখাবো, ঠিক আছে। এই পুরোটা দেখো, ঠিক আছে। এবার এই একটা ফর্ম, ঠিক আছে, এরকম যার যেরকম ফ্যামিলি থাকবে এই একটা দুটো, ঠিক আছে। তো দেখো হাওয়াতে বোঝা ধরে আছি, এই দুটো, ঠিক আছে, এরকম যার যেরকম ফ্যামিলি যেরকম থাকে সব পুরো একটা লিস্ট তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের ভোটারের নাম্বার অনুযায়ী মানে নাম্বার থাকে, দেখবো আইএইচ নাম্বার একটা এরকম থাকে, ওই নাম্বার ওই লিঙ্কে ওয়েবসাইটে গিয়ে ওই নাম্বার ফেললে এরকম লিস্ট তোমরা দেখতে পারবে। ওই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত দেখতে পাওনি, ঠিক আছে। ওই লিঙ্কে এই নেক্সট পরবর্তীতে কী হবে, মানে এই যে আমরা ফর্ম ফিল আপ করে আবার লিস্ট পেলাম, লিস্ট পেয়ে নেক্সট এই যে নেক্সট আবার কী হবে, বাতিল হবে নাকি আবার হিয়ারিং হবে নাকি বাংলাদেশ যেতে হবে যাদের ভোটার লিস্ট নেই সেটা জানি না কি, এখন সরকার কিছু চালু এখনও সেটা বলেনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হয়েছে। তো দেখো তোমরা দেখলে, ঠিক আছে, মানে দেখো এখনো এই এসআইআর এর ফুল ডিটেলস তোমাদের এখনো বলতে বাকি আছে, ঠিক আছে। দেখো আরো বললে ভিডিওটা পুরো লং হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিও তোমাদের বলবো, ঠিক আছে, আরো ডিটেলস আরো কি করতে হবে, ঠিক আছে, কি হবে সেটা তোমাদের সব এই নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো।